হ্যালো ক্লাস 9, কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলস এর পার্ট 4। দিস ইজ দ্য ফাইনাল পার্ট অফ দ্য সিরিজ ট্রায়াঙ্গেলস। ট্রায়াঙ্গেলস ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট চ্যাপ্টার্স অফ মানে ক্লাস 9 বলতে পারিস। অ্যান্ড সেটা আমরা খুব ডিটেল ওয়েতে অ্যাকচুয়ালি করে এসেছি। সেখানে বলিস থিওরি, বলিস আমাদের এনসিআরটির মানে এক্সারসাইজ যেটা আছে সেটাকে বলিস। তো সবটাই ডিটেলসে কভার করা। অ্যান্ড লাস্ট আজকের যে পার্টটা আছে সেটা পার্ট 4। খুব বড় একটা পার্ট না, ম্যাক্স টু ম্যাক্স 30 মিনিটস লাগবে এটাকে কভার করতে। এখানে জাস্ট দুটো রুল রয়েছে। এক হচ্ছে এসএসএস কংগ্রুয়েন্স রুল, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ আর এইচএস কংগ্রুয়েন্স রুল। এই দুটো কংগ্রুয়েন্স রুল করার পর থেকে আর আমাদের এই চ্যাপ্টারটাকে কোনো প্রবলেম থাকবে না। যে কটা মানে জায়গাতে প্রবলেম হওয়ার জায়গা ছিল, মানে যে যা যা থিওরি ছিল অ্যাকচুয়ালি বলতে গেলে, যা যা থিওরি ছিল, যা যা প্রবলেম ছিল এনসিইআরটি সব আমরা কভার করে রেখে দিয়েছি। আর এর সাথে সাথে চ্যাপ্টারটাকে পুরোপুরিভাবে ফিনিশ হয়ে যায় বলা যায়। ওকে, তো দেখ, শুরু করা যাক। আচ্ছা, যারা জানিস না তাদেরকে বলে রেখে দেখি, এই ক্লাসের পিডিএফটা কোথায় পাবি? পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। আর এটাই কি খালি ক্লাস 9 এ ফার্স্ট ক্লাস না, এরকম ক্লাস 9 এ আরো ক্লাসেস রয়েছে, সেগুলো কোথায় পেয়ে যাবি? সেগুলো প্লে লিস্টে পেয়ে যাবি, ক্লাস 9 এর প্লে লিস্ট। এবার কোশ্চেন, দাদা প্লে লিস্ট কোথায় পাবো? প্লে লিস্টের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে জয়েন করে নিস। অ্যান্ড বাদ বাকি যদি ভিডিওটা কেমন লাগছে কি না লাগছে, কেমন ক্লাসেসগুলোকে লাগছে, সেগুলোকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে রেখে দিস। ওকে, তো চল শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল, এসএসএস কংগ্রুয়েন্স রুল। নাও হোয়াট ইজ দিস এসএসএস কংগ্রুয়েন্স রুল? এসএসএস কংগ্রুয়েন্স রুলস এর ফুল কথা হচ্ছে সাইড 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 কংগ্রুয়েন্ট রুলস। তো সাইড 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 কংগ্রুয়েন্স রুল বলে কি, বলছে দুটো ট্রায়াঙ্গেল রয়েছে, তাদের যদি তিনটে সাইড একে অপরের সাথে সেম হয় তখন ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট হয়ে যাবে। ওকে, ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট হয়ে যাবে। এবার তার আগে একটা জিনিস বলে রেখে দিই, কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস মানেটা কি? কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস মানে আমি ফার্স্ট ক্লাসেই ডিসকাস করেছিলাম, যে পার্ট ওয়ানেই ডিসকাস করেছিলাম যে কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস কি জিনিস। কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস মানে বেসিক্যালি দুটো সেম সেম ট্রায়াঙ্গেল। ওকে, একটুও তাদের মধ্যে ডিফারেন্স নেই, দুটো সেম ট্রায়াঙ্গেল পুরো একেবারে। হয়তো একটা এরকম ভাবে আছে আর একটা ধর একটু ঘুরে আছে এরকম ভাবে, বাট দুটো পুরোপুরি সেম সেম ট্রায়াঙ্গেল, এক জায়গা থেকে উঠিয়ে নিয়ে আরেক জায়গায় বসানো হয়েছে, তখন তাদেরকে বলা হয়ে থাকে কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। ওকে, তো ঠিক তেমনি আমাদের ফার্স্ট আজকের ক্লাসে ফার্স্ট রুল বলছে যে if three sides of one triangle are equal to three sides of another triangle then the two triangles are congruent। বলছে কোনো একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড যদি আরেকটা কোনো একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের সঙ্গে সেম হয়ে যায়, সেম, ঠিক আছে, তখন তারা সেই দুটো ট্রায়াঙ্গেলস কি হয়ে যাবে? কংগ্রুয়েন্ট হয়ে যাবে। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট রুল। অ্যান্ড দ্য সেকেন্ড রুল সেজ ইফ ইনটু রাইট ট্রায়াঙ্গেলস, দুটো রাইট ট্রায়াঙ্গেল নিতে হবে। রাইট ট্রায়াঙ্গেল কাকে বলা হয়ে থাকে? রাইট ট্রায়াঙ্গেল তাকে বলা হয় যে ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। ঠিক আছে, বলছে ইফ ইনটু রাইট ট্রায়াঙ্গেলস দি hypotenuse and one side of one triangle are equal to the hypotenuse and one side of the other triangle then the triangles are congruent। কি বলেছে আমি বলে রেখে দিই, হাইপোটেনিউস তো লংগেস্ট সাইড। বলছে দুটো রাইট ট্রায়াঙ্গেলে তাদের যদি হাইপোটেনিউস সেম হয় আর একটা সাইড যদি আরেকটা সাইডের সাথে সেম হয়ে যায়, তো এই সাইডটার সাথে সেম, তাহলে আমরা বলে রেখে দেবো যে গোটা যে মানে এই যে দুটো ট্রায়াঙ্গেল রয়েছে তারা কংগ্রুয়েন্ট হবে। ওকে, কি বলে রেখে দিলাম আবার বলে রেখে দিই, ধর দুটো আমি রাইট ট্রায়াঙ্গেল দিচ্ছি, দুটো রাইট ট্রায়াঙ্গেল, এটাও রাইট অ্যাঙ্গেল এটাও রাইট অ্যাঙ্গেল, এই হাইপোটেনিউসের সঙ্গে সেম হতে হবে। এবার ধর যে কোনো একটা সাইড সেটা যদি অন্য একটা সাইডের সাথে সেম হয়ে যায়, তাহলে আমি বলবো যে এই যে দুটো ট্রায়াঙ্গেল হয়েছে বা দেওয়া আছে তারা হচ্ছে কংগ্রুয়েন্ট। ওকে, অ্যান্ড এর বেসিসেই হচ্ছে আমাদের এক্সারসাইজ 7.3 করতে হবে। ও আচ্ছা, এখানে অলরেডি মার্কিং করা আছে, জানা, জাস্ট মোমেন্ট এগুলোকে মুছে দিই, বুঝতে সুবিধা হবে। এইবারে তো বলে রেখে দিয়েছি এক্সারসাইজ 7.3 কটা অঙ্ক আছে দেখা যাক। আমাদের এক্সারসাইজ 7.3-তে 1 2 3 4 অ্যান্ড 5, 5 অ্যান্ড লাস্টে সামারি বলা আছে। তো 5টা মাত্র অঙ্ক আছে, আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। দেখে নে কিভাবে করতে হবে। বলেছে এবিসি অ্যান্ড ডিবিসি আর টু আইসোস্কেলস ট্রায়াঙ্গেল। তো সবার প্রথমে এইখানে হচ্ছে তোর হাইলাইট কর, দে আর আইসোস্কেলস ট্রায়াঙ্গেল। আইসোস্কেলস ট্রায়াঙ্গেল মানে কি? এবিসি অ্যান্ড ডিবিসি দুটোই হচ্ছে আইসোস্কেলস ট্রায়াঙ্গেল on the same base BC and vertices A and D are on the same side of BC if AD is extended to intersect BC at P। তাই বলেছে এবিসি আর ডিবিসি দুটোই হচ্ছে আইসোস্কেলস ট্রায়াঙ্গেল। তো আইসোস্কেলস ট্রায়াঙ্গেল মানে কি? তাদের সাইডগুলো সেম সেম, তার মানে এই সাইডটা এই সাইডের সঙ্গে সেম, এই সাইডটা এই সাইডটার সাথে সেম। ঠিক আছে, আবার বলে রেখে দিয়েছে এডি কে জয়েন করে তুমি পি পর্যন্ত এক্সটেন্ড করেছো, ভালো কথা। অ্যান্ড ফার্স্ট কেসে আমাকে কি প্রুভ করতে হবে? ফার্স্ট কেসে প্রুভ করতে হবে যে এবিডি আর এসিডি হচ্ছে কংগ্রুয়েন্ট। এবিডিটাকে মার্ক করি দেখ, এবিডি বলতে কোনটা? দিস ওয়ান। অ্যান্ড আরেকটা কি আছে? আরেকটা আমাকে বলে রেখে দিয়েছে এবিডি অ্যান্ড এসিডি, দিস ওয়ান ইজ এসিডি। ওকে,
এ দুটোকে সেম প্রুফ করতে হবে, মানে কংগ্রুয়েন্ট প্রুফ করতে হবে। দেখ কংগ্রুয়েন্ট প্রুফ করবো কি করে, এই সাইডটার সাথে সেম, হ্যাঁ কি না, মার্কিং করে রেখেছি, এইটা এর সাথে সেম। তুই বলবি দাদা আরেকটা, এই দেখ এডিটা দুজনের কাছে কমন, কি বললাম আরেকবার বলছি, দেখ এবি এসির সাথে সেম, ডিবি ডিসির সাথে সেম, এডিটা দুজনের কাছে কমন। তো তাই যদি হয়ে থাকে তাহলে বাই এস 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 কংগ্রুয়েন্সি, কিছুক্ষণ আগেই এটা করে আসলাম যে তিনটে সাইডই তো সেম হয়ে গেছে, তিনটে সাইড যখন সেম হয়ে গেছে তো বাই এস 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 কংগ্রুয়েন্সি, দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট, তো সেটাই আমাদের এখানে লিখতে হবে। তো দেখ ফার্স্টের কেসটাতে কি লিখবো, যে দুটো ট্রায়াঙ্গেল আছে, ফর ট্রায়াঙ্গেল এবিডি অ্যান্ড ট্রায়াঙ্গেল এসিডি উই হ্যাভ কি কি, এবি ইজ ইকুয়াল টু এসি, এটা কোথা থেকে পেয়েছি, এটা বলা আছে। আবার কি, আবার বলা আছে যে ডিবি ইকুয়ালস টু ডিসি, ডিবি ইজ ইকুয়ালস টু ডিসি, এটাও কি, এটাও গিভেন। আর আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে এডি, যেটা কিনা দুজনের কাছেই কমন। তো এডি ইজ ইকুয়াল টু এডি, কমন সাইড, hence hence triangle ABD is congruent to triangle ACD, কি ল ইউজ করে বা কি কংগ্রুয়েন্স ইউজ করে, বাই এসএসএস কংগ্রুয়েন্স, তাই তো, হ্যাঁ কি না। এইবারে এইবারে আমাদের কি বলেছে, তো ফার্স্ট পার্ট আমাদের প্রুফ হয়ে গেল, ফার্স্ট পার্ট আমাদের প্রুফ হয়ে গেল, এবার আমাদের সেকেন্ড পার্ট প্রুফ করতে বলেছে যে এবিপি আর এসিপি সেম, এবিপি আর এসিপি সেম, এ দুটোকে সেম করতে বলেছে। তো দাঁড়া এইগুলোকে এ করে দিই, এইবার আবার নতুন করে শুরু করি। এবিপি বলতে কোনটা, এবিপি বলতে এইটা, এবিপি আনন্দ, this is ABP, and what is ACP, ACP is this one, this one is ACP, ঠিক আছে, এই দুটোকে সেম প্রুফ করতে হবে। তো সেম কি করে প্রুফ করব, দেখ ভালোভাবে দেখ, মানে কংগ্রুয়েন্ট প্রুফ করতে হবে। কংগ্রুয়েন্ট প্রুফ করতে গেলে আমার কাছে অলরেডি এই জিনিসটা দেওয়া আছে, এইটা আর এইটা সেম, একটা সাইড সেম পেয়েছি, আবার দেখ এপিটাও দুজনের কাছে কমন, এটাও সেম পেয়েছি। এবার কি লাগাতে পারি, দুটো সাইড সেম পেয়েছি, মাঝখানের অ্যাঙ্গেলটা যদি কোনোভাবে সেম হয়ে যেত, হ্যাঁ মাঝখানে অ্যাঙ্গেলও সেম, কি করে, তুই বলবি দাদা মাঝখানে অ্যাঙ্গেল কি করে সেম হলো, দেখ এই ট্রায়াঙ্গেলটাকে কিছুক্ষণ আগে হচ্ছে আমরা এই যে এই वाला ट्रायंगल আর ये वाला ट्रायंगल কি কিছুক্ষণ আগে আমরা কংগ্রুয়েন্ট প্রুফ করে আসলাম। তো কংগ্রুয়েন্ট যদি হয় তাহলে বাই সিপিসিটি এই অ্যাঙ্গেলটা সেম, তো তো সেটা সবার আগে লিখবো। দেখ আমরা এখানেও একটা মার্ক করে রেখে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দুয়েরটা বাই সিপিসিটি, ঠিক আছে, বাই সিপিসিটি কি, অ্যাঙ্গেল বিএপি আর অ্যাঙ্গেল সিএপি সেম, অ্যাঙ্গেল বিএপি অ্যাঙ্গেল সিএপি, এটা একটা জিনিস হয়েছে। আবার দেখ এবি ইকুয়ালস টু এসি, এবি ইকুয়ালস টু এসি, আবার এপি ইকুয়ালস টু এপি কমন সাইড, এপি ইকুয়ালস টু এপি, হ্যান্স 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 স্পেলিং ভুল হয়ে গেছে, দাঁড়া, হ্যান্স কোন দুটো ট্রায়াঙ্গেল বলেছিল, ট্রায়াঙ্গেল এবিপি আর ট্রায়াঙ্গেল এসিপি, হ্যান্স ট্রায়াঙ্গেল এবিপি is congruent to triangle ACP by side angle side congruence। ওকে, সাইড অ্যাঙ্গেল সাইড, তাই তো হলো, সাইড অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সাইড কংগ্রুয়েন্স দিয়ে, তো আমাদের তাদের কংগ্রুয়েন্ট প্রুভ হয়ে গেল, তো সেকেন্ডটাও হয়ে গেছে। এবার আমাদের বলেছে এপি বাইসেক্স অ্যাঙ্গেল এ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাঙ্গেল ডি। তো দেখ অ্যাঙ্গেল এ কে এরম ভাবে করে রেখে দিচ্ছে, তার মানে এপি তো অ্যাঙ্গেল এ কে বাইসেক্ট করছে, এইটাই তো প্রুফ করে দিচ্ছে, এই যে যেটা সিপিসিটি দিয়ে লিখলাম যে এটা অ্যাঙ্গেল এ কে এ করে দিচ্ছে। আবার আমরা পেয়েছিলাম কি, আবার আমরা এটা পেয়েছিলাম যে এপি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ডি কে করে রেখে দিচ্ছে, তার মানে দেখ অ্যাঙ্গেল এ কে করে রেখে দিচ্ছে, এটা তো ফার্স্ট কেসেই হয়ে গেছে, অ্যান্ড ডি কে যদি করে রেখে দেয় তো ডি কে প্রুফ করবো কি করে, বল ডি কে কি করে প্রুফ করবো। দেখ ডিবি আর ডিসি সেম তো, হ্যাঁ কি না, ডিবি আর ডিসি যদি সেম হয় তার মানে এই অ্যাঙ্গেলটার সাথে সেম, তাই তো, আর মাঝখানের যে অ্যাঙ্গেলটা হবে
আচ্ছা, এইটাকে অন্য কোনোভাবে এপি বাইসেক্স এ অ্যাজ ওয়েল অ্যাজ ডি, এটাকে প্রুফ হয়ে গেছে, ডিটাকে দাঁড়া, ডিটাকে অন্য কোনোভাবে প্রুফ করা যায়? ডিটাকে অন্য কোনোভাবে প্রুফ করছে কিনা ডাইরেক্ট এখান থেকে তো বলে দিতে পারি না, একটু টেকনিক্যাল টার্মের সমস্যা হয়ে যাবে। তো টেকনিক্যালি দিক দিয়ে ওটা কি করা যায়? 1 মিনিট হোল্ড কর, দেখে রেখে দিই আর কোনো অপশন আছে কিনা আমাদের কাছে। 183 তো এপি বাইসেক্স এ অ্যাজ ওয়েল অ্যাজ ডি, এটাকে তো বাইসেক করে রেখে দিচ্ছে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ওটা ডি কেও করে রেখে দিচ্ছে। তো মনে হয় কিছু একটা আমাকে এইটা কংগ্রুয়েন্ট প্রুফ করতেই হবে, কিছু করার নেই, তা নাহলে এইটা বলতে পারবো না। এইটা তো বলাটা ইজি হয়ে যাচ্ছে। এটা দেখ, এটা বলে রেখে দিই, নাম্বার 3 একটা করি। অ্যাজ এই যে অ্যাজ ট্রায়াঙ্গেল এবিডি ইজ ট্রায়াঙ্গেল এসিডি বা অ্যাঙ্গেল বিএপি ইজ ইকুয়াল টু সিএপি, এটা কোনো লিখলেই হবে। অ্যাজ angle BAP is equal to angle CAP, then we can say AP bisects angle A, এটা তো প্রুফ হয়ে গেছে, কিন্তু এইটাকে প্রুফ করার ব্যাপারটা, ডিটাকেও যে বাইসেক্ট করছে এটাকে প্রুফ করতে গেলে আমাকে এই দিকের পার্টটা আর এই দিকের পার্টটাকে কংগ্রুয়েন্ট প্রুফ করতে হবে। তো দেখ কি করে কংগ্রুয়েন্ট প্রুফ করব। সবার প্রথমে ডিপি, দুজনের কাছে কমন সাইড এইটা, এইটা কমন, মানে সেম সেম, ডিবি আর ডিসি সেম। ওকে, আর কি সেম আছে বল, আর কি সেম আছে? और क्या सेम है भाई? আরেকটা কিছুকে তো সেম দেখাতেই হবে, না দেখালে তো ওটা প্রুভ করতে পারবো না। তো একটু ভাব দেখি কি কি সেম করা যায়। ডিপিটা কমন সাইড পেয়ে যাচ্ছি, বিবিসিডি এটা গিভেন রয়েছে, আর বিডিপি, না না বিডিপি সিডিপি কি বলা হবে, আমরা ডাইরেক্ট বলতে কি পারবো? ও হো হো, আরেকটা জিনিসও কমন আছে, এই দেখ ভালোভাবে দেখ, এটা আমরা খেয়াল করি। আমরা এ দুটোকে এক্ষুনি তো কংগ্রুয়েন্ট প্রুফ করলাম, এ দুটোকে যদি কংগ্রুয়েন্ট প্রুফ করি তাহলে বিপি আর সিপি সেম হয়ে গেছে। হ্যাঁ, নাও অ্যাজ ট্রায়াঙ্গেল, এই যে এইটাকে কাজে লাগিয়ে বিপি আর সিপি তো সেম, বিপি সিপি সেম। নাও অ্যাজ ট্রায়াঙ্গেল এবিপি is congruent to triangle ACP, the ACP, then by CPCT, CPCT কি হয়ে যাচ্ছে, বিপি is equal to সিপি, এটা প্রুভ হয়েছে। ওকে, এইবার ব্যাস। সো ফর ট্রায়াঙ্গেল কি কি, এই যে বিডিপি আর সিডিপি, ঠিক আছে, ফর ট্রায়াঙ্গেল বিডিপি and triangle CDP, we have কি বিপি, এই বিপি ছিল তো ওটা, না বিডি ইকুয়ালস টু সিডি, বিডি ইকুয়ালস টু সিডি। আচ্ছা, আবার আমরা কি পেয়েছি, বিপি ইকুয়ালস টু সিপি, বিপি ইকুয়ালস টু সিপি, আর আরেকটা হচ্ছে কি ডিপি, ডিপি কমন সাইড, ডিপি ইকুয়ালস টু ডিপি কমন সাইড, তাই তো। দেয়ার ফোর ট্রায়াঙ্গেল বিডিপি, বিডিপি is congruent to triangle CDP by SSS congruence, SSS congruence দিয়ে হচ্ছে দুটো হচ্ছে তোর আমার congruent proof হয়ে গেল। ব্যাস, এটা হয়ে গেছে তো নাম্বার 3টা, অ্যান্ড হেন্স, হেন্স তোর কি যেন বলে, এই যে এই অ্যাঙ্গেলটা বলতে পারি যে বিডিপি আর সিডিপি সেম, হেন্স বাই সিপিসিটি, সিপিসিটি বিডিপি is equal to what, বিডিপি is equal to সিডিপি, is equal to সিডিপি, অ্যান্ড হেন্স বলে ওই ওই জিনিসটা লিখতে হবে যেটা আমাদের চেয়েছি, অ্যান্ড হেন্স এপি
bisects both angle A and angle D proved. ওকে, বুঝতে পেরেছিস? তো এইরকম মাঝে মাঝে আমাদের খুঁজে খুঁজে বার করতে হয় যে কখন কোনটাকে প্রুফ করবো এবং কখন কোনটাকে নয়। যা ইচ্ছা তাই করে দিলে হবে না। ওকে, তো মাঝে মাঝে এরকম আমাদের মাঝে মাঝে তোর অ্যাজ এ টিচার হিসেবে আমাদের দেখতে অসুবিধা হয়ে যায় যে কোথায় কোনটাকে কার সাথে সেম নিয়ে রেখে দেবো। তো সেই অন্য বলছি আমাদের অ্যাজ এ টিচার হিসেবে যদি সমস্যা হতে থাকে তোদেরও মাঝে মাঝে প্রবলেম হতে পারে, সেই অন্য এই অঙ্কগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবি। অ্যান্ড লাস্ট বলেছে এপি ইজ দি পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ বিসি। এপি সেটা কি না বিসির পারপেন্ডিকুলার বাইসেক্টর হবে। তো দেখ বাইসেক্টর তো ঠিকই আছে, কারণ এপি বিপি আর সিপি তো সেম, তার মানে বাইসেক্টর বাইসেক্ট করে রেখে দিচ্ছে। পারপেন্ডিকুলার হবে সেটা কি করে বলবো? তো সেও তো ইজি। এই হলুদ ট্রায়াঙ্গেল আর এই ব্লু ট্রায়াঙ্গেলটা মানে ইয়েলো আর ব্লু ট্রায়াঙ্গেলটা তো অলরেডি কংগ্রুয়েন্ট ছিল। তার মানে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এপিবি আর অ্যাঙ্গেল এপিসি সেম। সেটাই লিখছি দেখ। নাও অ্যাজ ট্রায়াঙ্গেল, কোন দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট ছিল? ট্রায়াঙ্গেল এপিবি আর ট্রায়াঙ্গেল এপিসি কংগ্রুয়েন্ট। ট্রায়াঙ্গেল এপিবি and triangle APC are congruent, then angle APB is equal to angle APC। এটা তো বলতে পারি অ্যাঙ্গেল এপিবি আর অ্যাঙ্গেল এপিসিটা সেম। ওকে, আচ্ছা, এগেন এবার ওই দুটো অ্যাঙ্গেল জুড়ে কি হয় বলতো? অ্যাঙ্গেল এপিবি প্লাস অ্যাঙ্গেল এপিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার দেখ এইটার জায়গায় আমি এটা লিখতে পারি, দেয়ারফর এপিবি এপিসি এর জায়গায় আমি লিখছি আবার এপিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে 2 APB is equal to 180 degree, and hence APB what? APB is 180 degree divided by 2, and hence APB 90 degree. Therefore APC is also 90 degree. So bas again as PA na PB equals to PC, PB is equal to PC, এই যে PB আর PC সেম ছিল, PB PC সেম ছিল, PB equals to PC, then we can say that কি ছিল লাস্টেরটা কি বলে রেখে দিয়েছিল? AP is AP না AP ছিল কি কি ছিল রে? AP is the perpendicular bisector না? হ্যাঁ, is hence AP is the perpendicular bisector of PC. AP is the perpendicular bisector of BC. Proved. এইবার দেখ, এবার কয়েকটা কাজের কথা আমি বলে রেখে দিই সবাইকে। এই অঙ্কগুলোকে না এইভাবেই করতে হয়, এছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, মাঝে মাঝে এই যে কখন এপিভি, অনেকের কাছে এই টার্মসগুলোকে টেকনিক্যাল মনে হতে পারে। বিশ্বাস করবি না, হয়তো আমি যখন আমার নিজের ক্লাস 9-10 ছিলাম তখন এই টার্মসগুলো আমার কাছে এতটা টেকনিক্যাল ছিল যে আমি এইগুলোকে করেই জানি। ওকে, এবার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ বলছি শোন। যার মনে হচ্ছে যে আমি ম্যাথসে 100 আউট অফ 100 পেতে চাই, সে এইগুলোকে পুরোটা কি করতে হবে, ইউ হ্যাভ নো আদার অপশনস। বাট যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে না এগুলো আমার কাছে খুব টাফ রয়েছে অ্যান্ড আমাকে 100 আউট অফ 100 না পেলেও চলবে, তো ইউ ক্যান সিম্পলি জাস্ট ইগনোর দিস চ্যাপ্টার। ওকে, তবে আমি আমার তরফ থেকে তো আমি এরকমভাবে বলতে পারি না যে এটা সম্পূর্ণ ছেড়ে রেখে দিয়ে চলে যায়। আমি জাস্ট তোদের কথা বলে রেখেছি, তোর ক্ষেত্রে যদি মনে হয়ে থাকে যে চ্যাপ্টারটা প্রচন্ড পরিমাণে ঝামেলা করে রেখে দিচ্ছে, আমি মাথায় কিছু বুঝতে পারছি না, তাহলে বেসিক যে প্রবলেমসগুলো বুঝতে পারছিস সেগুলোকে কর। বাদ বাকি যেগুলো হার্ডার টাইপের প্রবলেম আছে করার দরকার নেই। ওকে, কারণ এক্ষুনি বলতে গেলে তুই যদি সেই সমস্ত দিকে টার্গেট না করিস, ওকে, অ্যাজ এ টিচার হিসেবে আমার এটা বলা উচিত না, বাট আমি খুব প্র্যাকটিক্যাল ওয়েতে এটাকে বলে রেখে দিচ্ছি যে এই জিনিসটা এক্ষুনি গিয়ে তোর কোনো কাজে লাগবে না। মানে অ্যাপ্লিকেশনস আছে তো, অনেকের মনে এরকম একটা প্রশ্ন আসে যে দাদা এইগুলোকে শিখে কোথায় কাজে লাগবে? হ্যাঁ, কাজে লাগতে পারে, অবশ্যই কাজে লাগতে পারে। যারা এই সমস্ত নিয়ে পরবর্তীকালে রিসার্চ করবি বা আরো অন্যান্য ফিল্ড আছে সেখানে গিয়ে এই সমস্ত কাজে লাগবে। বাট সবাই তো একই ফিল্ডে হবে তার তো কোনো মানে নেই। যারা এভারেজ স্টুডেন্ট তারা কি করবে? তাদের তো এটা করতে হবে, তার তো কোনো বাধ্যবাধকতা নেই। তো ইউ ক্যান জাস্ট কিপ ইট। যদি মনে হয় যে এই চ্যাপ্টারটা প্রচন্ড পরিমাণে টাফ হয়ে যাচ্ছে, জাস্ট কিপ ইট। বাট আমার যেহেতু করাবার দায়িত্ব, তো আমি তো করাবো ভাই।
ওকে, বাদ বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে ফোকাস করতে পারিস। একটা চ্যাপ্টারের জন্য মাথা ব্যথা হচ্ছে তো জাস্ট লিভ ইট আনটিল ইউ হ্যাভ দ্য এম টু গেট 100। ওকে, আচ্ছা, এইবার নাম্বার টু। নাম্বার টু কি বলেছে, এডি ইজ অ্যান অল্টিটিউড অফ অ্যান আইসোস্কেল ট্রায়াঙ্গেল এবিসি ইন হুইচ এবি ইজ ইকুয়াল টু এসি। তো সবার প্রথমে ট্রায়াঙ্গেলটাকে আঁকা যাক। দেখ, ট্রায়াঙ্গেল আঁকলাম, সেখান থেকে একটা, এটা এ, দিস ইজ বি, দিস ইজ সি। এটা অল্টিটিউড বলেছে। অল্টিটিউড বলতে মানে এদিকেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এদিকেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, AD is altitude. AD is altitude of an isosceles triangle ABC in which AB আর AC same same. AB AC same same. এবার এবার কি বলেছে, শো দ্যাট AD bisects BC. AD bisects BC মানে এর যা লেন্থ হবে এখান থেকে এই লেন্থটাও সেম হবে। তো কি করে প্রুফ করব? অবভিয়াসলি কংগ্রুয়েন্স দিয়ে প্রুফ করতে হবে, কিন্তু সেটা কিভাবে দেখা যাক। অ্যান্ড অলসো বলেছে এডি বাইসেক্স অ্যাঙ্গেল এ, মানে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সঙ্গে সেম হবে। তো দেখ, সবার ফার্স্টের কেসটা, সবার প্রথমে আমি করছি এটা কি, আমি আমাকে তো এইটাকে সেম প্রুফ করতে গেলে আমাকে এই দুটোকে বাই সিপিসিটি করতে হবে। তো এই ট্রায়াঙ্গেলটাকে আমি কংগ্রুয়েন্ট প্রুফ করব। তো মার্ক করে রেখে দিই কোন ট্রায়াঙ্গেলটা, একটা এই ট্রায়াঙ্গেলটা, আর বা ওয়েট, একটা এই ট্রায়াঙ্গেলটা, অ্যান্ড তার সাথে সাথে এই যে সবুজ ট্রায়াঙ্গেলটা আছে সে দুটোকে আমার কংগ্রুয়েন্ট প্রুফ করতে হবে। তো আমি সবার প্রথমে নামটাকে লিখে রেখে দিই, for triangle ADB and triangle ADC কি কি সেম দেখতো। সবার প্রথমে AD is equal to AD, কেন, কমন সাইড, কমন সাইড। ওকে, আবার আবার কি AB equals to AC, AB equals to AC, এটা গিভেন। আবার দেখতো আরেকটা বলতে পারি যে অ্যাঙ্গেল ABD, এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেল ACD এটা সেম, কেন, কারণ আইসোস্কেলস ট্রায়াঙ্গেলে যদি দুটো সাইড ইকুয়াল হয় তার মানে তাদের অপোজিট অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল হবে, আগের দিন করে রেখে দিয়েছি। তো ট্রায়াঙ্গেল ABD, এই অ্যাঙ্গেল ABD is equals to অ্যাঙ্গেল ACD সিন্স, বা ওটা সিন্সের সিম্বল নয়, সিন্স ট্রায়াঙ্গেল ABC is iso স্কেলস। ওকে, তো ব্যাস এটা হয়ে গেছে। দেয়ারফর triangle ADB is congruent to triangle ADC by কি দিয়ে রে, কোন অ্যাঙ্গেল দেব, কোন প্রপার্টি দিয়ে, এই যে, ও ওটা কি আসছে, ও না না, সরি, এটাকে এই প্রপার্টি দিয়ে প্রুফ করা যাবে না, মাই ব্যাড, এটাকে এই প্রপার্টি দিয়ে প্রুফ করা হবে না, অ্যাঙ্গেল সাইড আর সাইড দিয়ে প্রুফ করা হয় যায় না। এটাকে অন্য কিভাবে প্রুফ করবো, দেখ, এটা সেই ওই প্রপার্টিটা আর এইচএস এর প্রপার্টি। এটা রাইট অ্যাঙ্গেল তো পারপেন্ডিকুলার বলেছিল, হাইপোটেনিউসটা সেম, ঠিক আছে, আর একটা সাইড সেম হবে, এটা হাইপোটেনিউস সেম হয়ে গেছে, একটা সাইড সেম হয়ে গেছে, হ্যাঁ তাহলে এটা করা হবে না, মাই ব্যাড, সরি। দেখ, AD ইজ ইকুয়াল টু AD, ঠিক আছে, কমন সাইড, আচ্ছা, অ্যাঙ্গেল ADB is equal to angle ADC is equal to 90 ডিগ্রি, আর আরেকটা AB is equal to AC, hypotenuse, ঠিক আছে। Then therefore triangle ADB is congruent to triangle ADC by RHS congruence, RHS congruence দিয়ে দুটো congruent proof হলো, আর যেই congruent proof হয়েছে then by CPCT BD is equal to DC and hence কি বলতে পারি, ফার্স্ট এটা প্রুফ করতে বলেছিল AD bisects BC, AD bisects BC, this is proved। এবার সেকেন্ড পার্টের জন্য কি বলে রেখে দিয়েছে, সেকেন্ড পার্টে বলে রেখে দিয়েছে AD bisects angle A, AD bisects angle A। তো এটাও তো সেম, এটা স্পিসিডি দিয়েই তো প্রুফ হয়ে যাচ্ছে, অ্যাঙ্গেল BAD আর অ্যাঙ্গেল CAD সেম,
again by CPCT, again by CPCT, angle BAD is equal to angle CAD. Angle BAD is equal to angle CAD. Hence কি বলে রেখে দিয়েছি আমরা, AD bisects angle A. অ্যাঙ্গেল A, এটাও প্রুফড হয়ে গেল। বুঝতে পারলি? তো এই ছিল। এবার পরেরটাতে আসি, নাম্বার 3। হ্যাঁ, এবার অনেকের প্রশ্ন আসতে পারে, দাদা এই করতে গিয়ে তো 25 মিনিট হয়ে গেল। ভাই আর 10 মিনিট না, কারণ আমাদের অঙ্কগুলো তো ভাবতে হচ্ছে। অঙ্ক মুখস্থ করে আসিনি এরকম ভাবে, সে মানে তোকে টিচারের মতো যে মুখস্থ করে এসে তোকে বলে রাখবো, দেখ ভাই এটা এখান থেকে হচ্ছে, ওটা ওখান থেকে হচ্ছে। আমি তোকে লাইভ করে দেখাচ্ছি যে তুই কোথায় কোথায় প্রবলেমে পড়তে পারিস এন্ড সেখানে কিভাবে সলিউশন আসতে হবে। ওকে, তো দেখ এবার, টু সাইডস of AB and BC and medium AM of one triangle ABC are respectively equal to sides PQQR and medium PN of PQR, blah blah blah, so that ABM আর PQN সেম। সবার প্রথমে এইটাকে আর এইটাকে সেম প্রুফ করতে বলেছে, মানে কংগ্রুয়েন্ট। আমি কংগ্রুয়েন্টকে সেম সেম বলি চালাই। অ্যান্ড ABC এই কোটাটা এর সাথে সেম, সেটাকে প্রুফ করতে বলেছে। তো দেখ, সবার প্রথমে মার্ক করি কাকে কাকে সেম প্রুফ করতে বলেছে। প্রথমে বলেছে এইটাকে আর এইটাকে সেম প্রুফ করো। তো সেম প্রুফ করতে গেলে আমরা লিখি আগে, for triangle ABM and triangle PQN we have কি কি আছে, AB PQ same, AB is equal to PQ given, হ্যাঁ কি না? তারপরে আবার কি বলে রেখে দিয়েছে, AM PN সেম, এই যে AM আর PN সেম, AM is equal to PN given। আর কি বলেছে, আর বলে রেখে দিয়েছে AB and BC of medium equal to sides PQ and QR। BC QR এর সঙ্গে সেম বলেছে, তাহলে ও আচ্ছা, এটা এবার এখানে BC আর QR সেম বলেছে, তাহলে আরেকটা আমি কাকে সেম প্রুফ করতে পারি বল? মিডিয়ান বলেছে। মিডিয়ান যদি হয়ে থাকে, আচ্ছা মিডিয়ান কাকে বলা হয়? মিডিয়ান হচ্ছে যে অপর সাইডটাকে সেম ভাগে ভাগ করে থাকে, তাই তো? তাহলে BM আর QN ও সেম হয়ে যাবে। BM আর QN ও সেম হবে, কেন? সিন্স সিন্স ওই AM BC, এটা লিখবো, সিন্স BC equals to QR and AM and PN are medians, AM and PD are সেম, সেম বলা হবে না, আর medians and AM is equal to PD, এটা given আছে। AM আর PD সেম বলেছিল, AM আর PN, my bad, PN, this was PN। ও ভাই, এত টেকনিক্যাল টার্মস, এত টেকনিক্যাল টার্মস। আচ্ছা, BM আর QN সেম, হ্যাঁ, তো BM QN সেম হয়ে গেছে। এবার দেখ তিনটে সাইড পরপর সেম হয়ে গেছে, তো বাই SSS কংগ্রুয়েন্সি therefore triangle ABM is congruent ভাবে কটা দাগ দিয়েছি ভাই, triangle ABM is congruent to triangle PQN by SSS congruence proved। ওকে, তো দিস ইজ প্রুফড। দেখ, এটা আমি খুব ভালোভাবে জানি যে আমি যে লাস্ট স্টেটমেন্টটা দিয়ে রেখে দিয়েছিলাম, যেটা করার সবাইকার দরকার নেই এরকম ভাবে, এই নিয়ে অনেকে জাজ করতে চলে আসবে যে স্যার আপনি এরকম ভাবে স্যার হয়ে এই সমস্ত কথাগুলো বলছেন, আপনি পারবেন না বলে বলছেন, এরকম ভাবে প্র্যাকটিক্যাল কথা বলছি, সবাইকার হয় না এরকম ভাবে। তো সবাই যদি একটা অঙ্ক করে রেখে দিত, তাহলে ক্লাসে সবাই টপার হতো। হ্যাঁ, আমরা চাই যে ক্লাসে সবাই হচ্ছে বেটার মার্কস আনুক, কিন্তু দ্যাটস নট পসিবল, প্র্যাকটিক্যালি দ্যাটস নট পসিবল। সবাইকার লেভেল অফ এক্সপার্টিস সেম হয় না। যে ধর ম্যাথসে 100 out of 100 পাচ্ছে, সে তো তার ধর ম্যাথস ভালো, অ্যান্ড অন্য একজন আছে ধর সে হচ্ছে হিস্ট্রিতে ধর 90 out of 100 পাচ্ছে, তাহলে তো হলে দেশে সবাই ম্যাথামেটিশিয়ান হতো, তা কি হয়? তো প্রত্যেকটা ফিল্ডে যে যার ফিল্ডে সে তার স্ট্রং হয়ে থাকে। তো ইফ ইউ ডোন্ট লাইক ম্যাথস, আমি তোকে বলে রেখে দেবো যে ম্যাথস কীভাবে লাইক করতে হয়, বাট তার মানেও এইরকম নয় যে তোর ম্যাথস একই দিনে তুই একেবারে পুরো
লাইভ হয়ে গেল একেবারে, তুই ম্যাথস পরের দিনে আমি বলে রেখে দিলাম কালকে তুই ম্যাথস সায়েন্টিস্ট হয়ে যাচ্ছিস বা ম্যাথামেটিশিয়ান হয়ে যাচ্ছিস, এবেল পেয়ে যাচ্ছিস। ওকে, এবেল হচ্ছে হাইস্ট প্রাইস দেওয়া হয় ম্যাথসের, তো পেয়ে যাচ্ছিস। ওরকম তো হয় না, প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে ভাবতে হবে। অ্যান্ড আরেকটা দেখ, এইবার এবিসি আর পিকিউ আর সেম করতে বলেছে। এবিসি আর পিকিউ আর সেম করতে গেলে কি করে করব? এবি পিকিউ সেম, বিসি কিউ আর সেম বলেছে, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সঙ্গে সেম। তুই বলবি দাদা অ্যাঙ্গেল কোথায় সেম বলেছিল? আরে ভাই এইটাকে এইটাকে কংগ্রুয়েন্ট প্রুভ করলাম, তো তাহলেই তো হয়ে গেল অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল কিউ সেম বাই সিপিসিটি। নাও বাই সিপিসিটি অ্যাঙ্গেল এবিএম আর পিকিউ, এই এবি অ্যাঙ্গেল এবিসি আর পিকিউ আর সেম, অ্যাঙ্গেল এবিসি আর পিকিউ আর সেম। এগেন AB equal to PQ আর BC equals to QR. Again AB equals to PQ আর BC equals to QR. AB PQ BC QR. হ্যাঁ, তো বাই তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড, দেন triangle ABC is congruent to triangle PQR by কি দিয়ে, by SAS congruence, by SAS congruence. ওকে, এটাও প্রুফ হয়ে গেল, समझे? তো ব্যাস হয়ে গেল। এবার নাম্বার 4 কি বলেছে? নাম্বার 4 বলেছে বি এন্ড সি এফ আর টু ইকুয়াল অল্টিটিউডস অফ এ ট্রায়াঙ্গেল এবিসি ইউজিং RHS congruence রুল প্রুভ দ্যাট দি ট্রায়াঙ্গেল এবিসি ইজ আইসোস্কেলস। এটার মধ্যে প্রুভ করতে হবে। তো সর্বপ্রথম আমরা ট্রায়াঙ্গেলটাকে এঁকে নিই। এটা ট্রায়াঙ্গেল হলো, এখান থেকে এবার অল্টিটিউডস আনবো। অল্টিটিউডস বলতে হচ্ছে একটা ভার্টেক্স থেকে অন্য সাইডে হচ্ছে পারপেন্ডিকুলার টানা। তো ধর কোথায় টানবি ভাই, ধর এইটা হচ্ছে আমার অল্টিটিউড, আর এইটা গিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে। এটা মোটামুটি একটা এঁকে রেখে দিচ্ছি, যে একেবারে পারফেক্ট হতে হবে তা নয়, জাস্ট বোঝাবার জন্য। তো ধর আগেরটা নামকরণ দিয়েছিলাম তো, সেই যেটা এঁকেছিলাম, হ্যাঁ নামকরণ করেছিলাম এ বি সি। এবার কি বলেছে? ট্রায়াঙ্গেল বিই এন্ড সিএফ, তো বিই সিএফ আর টু ইকুয়াল অল্টিটিউডস, ইকুয়াল বলেছে। আচ্ছা, ইকুয়াল অল্টিটিউডস, অল্টিটিউডস মানে হচ্ছে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে বলে রেখে দিয়েছি। ইউজিং RHS congruence রুল প্রুভ দ্যাট ট্রায়াঙ্গেল এবিসি। ও তো সবার আগে এদেরকে কংগ্রুয়েন্ট প্রুভ করতে হবে না ভাই, একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা আর আরেকটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা। ভালোভাবে ভাব কোন কোন দুটো ট্রায়াঙ্গেল, আমি কোন দুটো ট্রায়াঙ্গেলকে প্রুভ করব। একটা হচ্ছে দেখ CFB এই অ্যাঙ্গেলটা, আর একটা প্রুভ করবো হচ্ছে এইটা। বুঝতে পারছিস? তো আমি আগে লিখি, দাঁড়া পড়তে শুরু করে রেখে দিলে একবার হচ্ছে BFC ফর ট্রায়াঙ্গেল BFC অ্যান্ড ট্রায়াঙ্গেল। এবার দেখ BFC নিয়েছি, এবার CEB নেব, ট্রায়াঙ্গেল CEB। দেখ কে কে সেম, সবার প্রথমে তো CF আর BE সেম, হ্যাঁ কি না? CF BE সেম। আবার দেখ CEB এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, আর BFC এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। তো অ্যাঙ্গেল BFC is equal to অ্যাঙ্গেল CEB is equal to 90 ডিগ্রি। ঠিক আছে? তো এইবার আর BC equals to BC দুজনের কাছেই কমন, BC equals to BC কমন। এবার দেখ হচ্ছে এটা কি, দুটোই তো রাইট ট্রায়াঙ্গেল, এটা দুজনেরই হাইপোটেনিউস। এই দেখ এই রাইট ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউস এইটা, এই সাইডটা। ওকে, আবার এই ট্রায়াঙ্গেলটারও হাইপোটেনিউস এইটা। তো হাইপোটেনিউস সেম, দু জায়গায় রাইট অ্যাঙ্গেল আছে, আর আরেকটা করে সাইড সেম, তো RHS দিয়ে ব্যাস হয়ে গেল। দেয়ারফোর বাই RHS congruence triangle BFC is congruent to triangle CEB, ব্যাস হয়ে গেছে। দেন বাই CPCT দিয়ে কি বলতে পারি, যে ইয়ে वाला অ্যাঙ্গেল। আচ্ছা আমাদের কি প্রুভ করতে বলেছিল?
ট্রায়াঙ্গেল এবিসি ইজ আইসোস্কেলস। এবিসি যদি আইসোস্কেলস প্রুভ করতে হয় তো কিভাবে প্রুভ করবো, ক্যাসে করে? আমরা এটা বলতে পারি এই অ্যাঙ্গেলটা সেম আর এই অ্যাঙ্গেলটা সেম মানেই এবি এসি সেম হয়ে যাবে, তো আইসোস্কেলস হয়ে গেল। তো সবার প্রথমে আমরা কি বলবো যে অ্যাঙ্গেল সিবিএফ 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 is equal to CBF is equal to কোনটা করলাম দেখ CBF, তাহলে আরেকভাবে বলতে হবে আমাকে FCB, FCB তো না ECB, দাঁড়া এখান থেকে দেখুন CBF তো BCE, BCE হ্যাঁ এখান থেকে BCE, BCE hence AB is equal to AC, কারণ এই দুটো অ্যাঙ্গেল যদি সেম হয়ে থাকে, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সঙ্গে যদি সেম হয়ে থাকে তাহলে AB আর AC সেম হবে, hence AB equals to AC and therefore triangle ABC is isosceles, proved. Okay, and last মনে হয় এটা লাস্ট কি, লাস্ট হচ্ছে ABC is an isosceles triangle with AB equals to AC, draw AP perpendicular to BC so that angle B is equal to angle C। আবার একই টাইপের অঙ্ক, দেখ এটা নিলাম, বলেছে AP perpendicular to BC টানো, ভালো কথা, টানলাম অ্যান্ড এটাকে একটু সিধাও করে দিলাম, ব্যাস এটা পারপেন্ডিকুলার বলেছে। ওকে, this is A, this is B, this is C, this is P, AP is perpendicular to BC, AB আর AC সেম, AB AC সেম, তো প্রুফ করতে বলেছে সো দ্যাট অ্যাঙ্গেল B ইকুয়াল টু অ্যাঙ্গেল C, অ্যাঙ্গেল B অ্যাঙ্গেল C সেম হবে। তো মার্ক করে রেখে দিই আমরা, আমাদের এই ট্রায়াঙ্গেলটার সাথে আমাদের এই ট্রায়াঙ্গেলটা কংগ্রুয়েন্ট প্রুফ করতে হবে, এটা ইজি ছিল। ফর ট্রায়াঙ্গেল APB and triangle APC কি হচ্ছে দেখ, AP equals to AP কমন, তাই তো ট্রায়াঙ্গেল APB, এই অ্যাঙ্গেল APB is equal to অ্যাঙ্গেল APC 90 ডিগ্রি, AB equals to AC given। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, এই দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ঠিক আছে, দুটো ট্রায়াঙ্গেলকে ভালোভাবে দেখবি, এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি, ঠিক আছে, হাইপোটেনিউস সেম আর একটা সাইডও সেম, একটা সাইডও সেম রয়েছে, তো আর এইচএস দিয়ে therefore by RHS congruence triangle APB is congruent to triangle APC, হ্যাঁ কি না, দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়ে গেছে, আর যেই কংগ্রুয়েন্ট হয়ে গেছে দেন by CPCT angle B is equal to angle C, angle B is equal to angle C and that is proved। বুঝতে পারলি, অ্যান্ড এর সাথে সাথে আমাদের ট্রায়াঙ্গেল চ্যাপ্টারটা পুরোপুরি শেষ। এবার এনসিইআরটির যে পুরো এই যে কাজগুলোকে করে রেখে দিয়েছি তার সামারিটা এখানটায় আছে, সামারিটা একবার দেখে নিতে পারিস, এটা একটা কমপ্লিট নোটস হয়ে যাবে। আমি নোটসটা এক্ষুনি ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আমি এক্ষুনি টেলিগ্রামে আপলোড করে রেখে দিচ্ছি, তোরা সেখান থেকে গিয়ে নোটসটাকে ডাউনলোড করে নিতে পারিস, যেখানে এই পুরো সলিউশনটা থাকবে অ্যান্ড তার সাথে সাথে ওই সামারিটাও থাকবে। এইবার জাস্ট কয়েকটা জিনিস বলার, এইবার আমার কাছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক হচ্ছে এরকম ভাবে যে এই ক্লাসটা কেমন লাগলো সেই ফিডব্যাকটা আমাকে অবশ্যই জানাবি, এরকম না জানলে আমি বুঝতে পারি না যে ক্লাস কেমন হচ্ছে। অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দিতে, বিকজ যত বেশি রিচ বাড়বে তত আমার পক্ষে বেটার জিনিসটা বেটার হয়ে যায়। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস যেটা আর কি বলার ছিল রে, একটা কি বলার ছিল ভুলে গেছি, হ্যাঁ বাদবাকি ক্লাস 9-এর যে ভিডিওসগুলোতে আছে সেগুলোকে দেখার জন্য কোথায় যাবি, আমাদের প্লেলিস্ট থেকে দেখবি, প্লেলিস্টের লিঙ্ক আমি হচ্ছে তোর ডিসক্রিপশন বক্সে দিয়ে যাচ্ছি, সেখানে গিয়ে ক্লাস 9-এ দেখবি প্রত্যেকটা এনসিইআরটি প্রত্যেকটা চ্যাপ্টার করানো আছে। ওকে, অ্যান্ড লাস্টের যে বায়োগ্রাফির চ্যাপ্টারটা আছে সেটাকেও পর্যন্ত করাবো, তো পুরো কমপ্লিট প্যাকেজ। অ্যান্ড শুধু ক্লাস 9 না, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 সবই আছে, তবে একসাথে হয়তো অতটা করতে পারছি না, কবে দেখছিস তার উপর পুরোটা ডিপেন্ড করে। অ্যান্ড ক্লাস 8 থেকে এটা স্টার্ট হয়ে যাচ্ছে। ওকে, আর হ্যান্ডরেডেড পিডিএফস গুলো সবসময় টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। অ্যান্ড অবশ্যই ফিডব্যাকটাকে শেয়ার করে রেখে দিস, আর ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে রেখে দিস, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস।
তো চল আজকের মতো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।